হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের একটা প্রবলেম করাবো। সেটা হচ্ছে শেপার মেশিনের মেশিনিং টাইম কি করে ক্যালকুলেট করতে হয় সেটা দেখবো। ঠিক আছে, যে অঙ্কটা দেয়া আছে এই অঙ্কটার মধ্যে কিছু গিভেন ডেটা আমাদের দিয়েছে, সেই গিভেন ডেটাগুলো আগে লিখে নিচ্ছি। গিভেন লেন্থ 900 mm, ব্রেথ দেয়া আছে 600 mm। এটা যেটা দেয়া আছে সেটা হচ্ছে 900 ইন্টু 600 mm। নেক্সট কাটিং স্পিড দেয়া আছে, কাটিং স্পিড ইকুয়াল টু ভিসি ইকুয়াল টু 5 মিটার পার মিনিট, রাইট। নেক্সট রিটার্ন টু কাটিং স্পিড, cutting time ratio, that is k equals to 3:5, that is we can write it 3/5, right. Next feed is given 3 mm, clearance equals to c equals to 50 mm, clear. These are the given data. এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মেশিনিং টাইম আমাকে বার করতে হবে। দ্যাট মিন্স মেশিনিং টাইম দ্যাট ইজ টিএম ইকুয়ালস টু আমাকে ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, টিএম আমাকে ক্যালকুলেট করতে হবে। এবার যেটা করতে হবে আমাকে পরপর, আমার টিএম এর ফর্মুলা আমি জানি। টিএম এর ফর্মুলা আমাদের কাছে আছে, টিএম ইকুয়ালস টু এল বি 1 plus k 1000 VCF, 1000 VCF। তো এখানে মোটামুটি আমাদের কাছে সবই জিনিস দেয়া আছে, শুধু আমাদেরকে এলটা ক্যালকুলেট করতে হবে, যেখানে লেন্থ অফ স্ট্রোক দিয়ে সব এটাকে ক্যালকুলেট আমাদের করতে হবে। ঠিক আছে, তো প্রথম এই এলটা কিন্তু লেন্থ অফ স্ট্রোক, রাইট। এই এলটা যেটা আছে সেটা কিন্তু লেন্থ অফ স্ট্রোক, এইটা না। এটাকে আমি আর একটু করে দিই, এল আই করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটাকে এল আই করে দিলাম, আর এটা হচ্ছে লেন্থ অফ স্ট্রোক। এই এলটা হচ্ছে লেন্থ অফ স্ট্রোক, রাইট। নেক্সট, তো আমাকে যেটা ক্যালকুলেট প্রথম করতে হবে, লেন্থ অফ স্ট্রোকটা আমাকে ক্যালকুলেট করতে হবে। লেন্থ অফ স্ট্রোক যদি ক্যালকুলেট করি, তাহলে এল ইকুয়ালস টু LI প্লাস 2C, এটা হচ্ছে ফর্মুলা লেন্থ অফ স্ট্রোক ক্যালকুলেট করার। L ইকুয়ালস টু LI প্লাস 2C। LI এর ভ্যালু হচ্ছে 900, আর 2 ইন্টু C এর ভ্যালু হচ্ছে আমাদের এখানে 50 দেয়া আছে, দ্যাট ইজ 100 and 900, দ্যাট ইজ 1000 mm, ক্লিয়ার। নেক্সট, আমাকে এখন এল বার করে নিয়েছি, এখন আমাকে টিএম মেশিনিং টাইম আমাকে বার করতে হবে। মেশিনিং টাইম দ্যাট ইজ টিএম ক্যালকুলেট করতে হবে। তাহলে টিএম এর জায়গায় জাস্ট ভ্যালুগুলো বসাবো। এল বি 1 প্লাস কে 1000 ভিসি ইন্টু এফ। তাহলে যদি ভ্যালু বসাই, এল এর ভ্যালু হচ্ছে 1000, বি ভ্যালু হচ্ছে 600, এল এর ভ্যালু হচ্ছে 1000, বির ভ্যালু হচ্ছে 600, 1 প্লাস কে এর ভ্যালু হচ্ছে 3/5, আর 1000 ভিসির ভ্যালু আমার কাছে আছে অলরেডি দেয়া 5, আর এফ এর ভ্যালু আমার কাছে দেয়া আছে সেটা হচ্ছে 3। তো এবার যদি এটা ক্যালকুলেশন কমপ্লিট করি, তাহলে ক্যালকুলেশন কমপ্লিট করলে আমার কাছে ইকুয়েশন আসছে 48/5, দ্যাট ইজ 64 মিনিট। এটা হচ্ছে কি এটার উত্তর, অ্যান্সার হচ্ছে 64 মিনিট।
মানে এটাকে মেশিনিং করতে টোটাল মেশিনিং টাইম আমার দরকার হচ্ছে 65 মিনিট। ক্লিয়ার? বোঝা গেল অঙ্কটা? না কারোর কোনো ডাউট থাকলে কমেন্ট বক্সে বলতে পারো, আমি এটার সলিউশন দেবো।